সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে তো আমাকে দিদি চলে যাবো, আমাকে মনটা অনেক খারাপ। তো দিদি সকালবেলা বলতেছে আমার চুলগুলো একটু বড় হয়ে গেছে, চুলগুলো একটু কেটে দে। তো আমি এই যে দিদির পাশে নিয়ে গেছি দিদিরে, তো চুলগুলো একটু কেটে দিব। এর আগে তো তুমি দিছিলে না? এর আগে কেটে দিছিলাম। খালি দিদি কবেন যে কয়নি তারে ফোন দিয়ে আমার চুলটি কেটে দিব নি। ওরকম ভাবে পারি না, মোটামুটি। আমাকে শিল নতুন শিল নতুন শিল আমদানি হয়েছে। আমার চুল মনের মতো কাটি। তো দিদি আবার আজকে চলে যাবে আমাদের রাইখে। তো দিদির বাড়িতে আবার কাজ কাম আছে, একটু কাজ কাম বলতে ওই যে পোলাপানে আম খেয়ে ফেলায়, তো আবার একটু পাহাড় টাহাড়া দিতে হইব, কারণ গাছে আম ধরলে তো মেয়ের বাড়ি তারপরে নাতিন বাড়ি তো সব জায়গায় দিতে হয়। দিদিরে কইছিলাম আমরা যে নাম দিতে যামনি আমরা আর একটু পাকুক, ধান কাটার আগে আমরা যামনি। তুমি করো গা দিদি, পাহারা দাও গানে আম গাছ, আমরা হ্যাঁ তারপরে এই করম না, আমরা যামনি বেকে না অনু। আজকে দিকে দিদিরে সবাই মিস করবেন, বা কালকের ভিডিও থেকে তো দিদিরে পাবেন না। এক গো যাই আর গো আহে। আমি সকালবেলায় চান করছি, তো চানটা করে আসলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসছে। এই যে আজকে খাওয়া দাওয়া হইতেছে চচ্চড়ি আর হচ্ছে মাংসের তরকারি। আমি আজকে খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া করে আবার দিদারে আগে দেওয়া যাইতে হইব। ও এরা খুব স্বাদ হয়েছে চচ্চড়ি। এটা হচ্ছে মাছ দিয়ে চচ্চড়ি। গুড়া মাছ বলতে মিনি মাছ ছিল, পুঁটি মাছ ছিল। খাওয়া দাওয়া করে থাকি, দিতে বলে যখন চলে যাবো তখন আবার যাবো। রোদ উঠে গেছে কথা না, গরম কারি কই সেন্টার গরম হয়েছে না। এই যে বুলো চান করে আইলো। নো 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 মা ব্যাগ আমার কাছে দাও দাও। রোদ কারে কই রে, এই বলু তুই রোদে স্নান করিস আবার ঘোরাঘুরি করিস না। তারপরে হ্যাঁ মামা দিদি আর তুমি তো এখানে থাকো, আর হইলো আমি তো যামনি একটু জিরা নাও তাহলে ওরা লাগলে। হ্যাঁ যামনি, তুমিও করো ফোন টোন দিব নে, জয়মাইনে খালি ফোন দিও। তারপর তো আহা যাওয়া তো বেজাল, ইনো আর কাঁচার মাছার দেখো যাও না, না কাঁচার দিয়ে গেলে কারণ। আর এই যে এটা গিফটের নাটি না, গিফট করছে তো ভালোই হয়েছে। এটা পলি খুলিয়া ইয়ে করো তাহলে ফিসলিয়ে দেবো, ফিসলে হইব। দেখো না থাকো আর চিন্তা করো না। হ্যাঁ আমরা যামনি কয়দিন পরে যাই আবার নিয়ে হামনে ধান কাটার আগে আগে তোমার আমডি ক্লিয়ার হইব না, তাই নিয়ে হামনে। আর ধান কাটতে তোই না কেনা মেশিন আহে, মেশিনে একবারে কাইটা। এই তাও একটু বাতাস আছে, একটা ধান দিবেন।
আজকে হলো 40 ডিগ্রি তাপমাত্রা। তো মামা আবার হুন্ডা নিয়ে আসছে, এই যে বাড়িতে হুন্ডা থইছে। তো যাই দেখি হুন্ডা বের করুক। দিদি যে বাদ দিয়ে বাঁচে তো ওইব না বাতে মা কে এত কিছু রান্না নামো না বুঝো নাই। তুমি যাবেন সকাল বাড়িটা খাইলে খাইলে হইব নি হুদাই যাবেন পোলা নাম খাইগে। তো এই যে মামা হুন্ডা নিয়ে এসে পড়ছে। দিদি দিদিকে হুন্ডায় দেবে। কোনটা না ছিঁড়ে পড়বো না। অন্ত বেশি সময় নাগো না, 1 ঘন্টা নাগবো, 1 ঘন্টা নাগবোই। দিদি তারপরে আহিও যাই ফোন দিও। আর নাঠি নাঠি হাতে রাখবা। ই কখন যাবো না যে খসাইবে কি যে খাইবে একটাই নেই বাজলো। তোমার কাছে নাঠি নাকবো এরকম। তো যাও গা দিদি, সাবধানে থাকো। হ্যাঁ সর আগে আগে এই পাও দাও দিদি, এই পাও আগে দাও। হ্যাঁ 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 ভালো করে বসো। ভালো করে দেবো, কাপড় টাপড় সাবধান। দিদি তাই কেমন থাকবো। আচ্ছা হ্যাঁ আবার যে ফোন দিও। যে পারবো তো তাই না। হ্যাঁ আমার গাম ছাড়া বলো মুরগি কল ধরিস না, মুরগি দৌড়ায়। বলো আয় এবার আয় বলো এবার। তো জি চলে গেল অন বাইরে আর কি খেলে খেলে রাখবো। আবার কয়েকদিন পরে আনতে যাবো। তো ওই যে আম টাম গাছের ই হইলেই আবার আমরা একদিন যাবো। আমরা হ্যাঁ যাইয়া অটো নিয়ে যাবো, একবারে আম টামি করে তারপরে একবার নিয়ে আসবো কথাগুলা। তখন বাড়িতে যাই, যে গরম পড়ছে। আবার কয়টা জ্বালানি কুট পানছি, এই জায়গাটা করছি। মা কতটা পাইছ? এই যে জ্বালানি, এগুলা এগুলা ভালো জলে না মা, অনেক জলে। অন্য কটা পাইছ? ওই বাগানে একদিন পিকনিক খাওয়ানি, বাগানে একদিন পিকনিক খাওয়ানি। খামনি 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 অনু কয়দিন থেকে গেলে বাপের বাড়ি? গরম নেই তখন একটু গরম। মা কোন গেলা? ওই কটা জ্বালানি খুঁটে নিয়ে যাই, জ্বালানি খুঁটে নিয়ে তারপর বাড়িতে যাবো। এই যে কি গরম দেখছ অনু, এই যে বুলুতে হারে হুয়ে পড়ছে নি। একটু ভিজে দাও সে ইয়ে
আস্তে আস্তে দেখছো উঠে বললে একা হইছে একা হয়েছে না আর বললেন তো হয়ে থাক। আর এই যে অনেকটি জ্বালানি পাইছি আর মা কত নিয়ে গেছে তখন বাড়িতে যাই গরমের অবস্থা খারাপ তো দিদি তো চলে গেছে তখন আবার জ্বালানি খুঁটে বাড়িতে আসছিলাম এখানে একবার তো চান করছি সকালে আবার গরম লাগছে আবার চান করছি চান টান করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা তো এখন আবার এক জায়গায় যাইতেছি তো যাইতেছি হচ্ছে সব কিছু বলি তো ওই যে সামনে যে এলাকা আছে নয়াপাড়া তো ওই জায়গায় এক দিদি আছে তো সম্পর্কে আর কি দিদি লাগে তো ওই দিদি খুবই দরিদ্র তার ছেলে নাই মেয়ে নাই তো যখন কিনা বিয়ে হয়েছিল তার কয়েক বছর পরে আর কি সাই মনে হয় মারা গেছিল তাই না কৃষ্ণ দিদির তো যাই হোক আমরা ছোটবেলা থেকে তাহলে দিদি বলি তো ছোটবেলা থেকে দেখতাম আমাগো বাড়িতে আসতো তো হয়তো বা দেখলে পরে চিনতে পারবেন তো দেখাইলে চিনতে পারবেন কিন্তু সে হচ্ছে ভাইয়ের বাড়িতে থাকে তো খুবই দরিদ্র তার ঘর বাড়ি দেখলে তো বুঝতে পারবেন কিন্তু তাকে আমি একটু সহযোগিতা করব তো আমি না তো আমার কাকু তো যে কাকু হচ্ছে ওই ইট ভাঙতো তার জন্য 50,000 টাকা দিছিল সেই কাকু হচ্ছে সব দরিদ্র মানুষের জন্য আর কি টাকা দিয়ে আর 50,000 টাকা দিছে তো আমাকে বলছে তো তুমি দেখে দেখে যে যে দরিদ্র মনে হয় তোমার এলাকার তো তাকে তাকে আর কি দিবা তো এই 50,000 টাকায় থেকে তো 5,000 টাকা দেওয়া হয়েছে এর আগে এক মহিলার চর্মরোগ হয়েছিল তো ওটাও দেখাইছি তো ওই জায়গা থেকে আছে আর 45,000 টাকা তো এখন যাইতেছি তারে হচ্ছে 10,000 টাকা দিতে তো আর কি বাড়িতে করলাম বুঝলাম সবার সাথে কারে দিলে ভালো হয় আগে আমি যাচাই বাছাই করি যারেই দেই যাচাই বাছাই করে তাই যদি মনে হয় না দিতে দিলে তার উপকার হবে তো তারই দেই তো যাই হোক তো এখন আমি নয়াপাড়া যাই পামো কিনা এখন আমি শিওর বলতে পারতাছি না পামো কিনা তো যাই যদি পাই আমি টাকা নিয়ে যাইতেছি যদি পাই তাহলে তার হাতে দিব আর আমরা কই দিয়ে যাইতেছি এই দেখেন এটি হচ্ছে খুঁজে আইছি আমরা খালি চারিপাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত ওই যে সূর্য প্রায় ডুবে থাকবো একটু পরে বাবারে ধান হয়েছে দিয়ে খুব ধান হয়েছে মানুষ সমান সমান ধান হয়েছে এই দিক দিয়ে যাওয়াও রিক্স কারণ সাপ টাপ থাকতে পারে তাও আমাকে আর কি অভ্যাস হয়ে গেছে চলাফেরায় তখন যাই ওই যে সামনে এলাকা যাইয়া তারপরে যদি পাই তাহলে দেখাবো আর না পেলে তো নাই আর এই ক্ষেতের ফসল পেকে গেছে এই বাবারে ধান হয়েছে রে কৃষ্ণ কিরে তুই আইছ আমার যাবি কে কই আইছ বাড়তে ওই দেখ বুলু কন গেছে ওই যে বুলু কিরে বুলু ও না কে কোন দিয়ে তো আমাদের সাথে আবার লিখন যোগ হয়েছে আমরা জানি না পিস থেকে যে দিই লিখন আসছে তো যাই না যদি পাই তাহলে আবার দেখা মানে খেতে ধান হয়েছে বাবারে খুব সুন্দর ধান হয়েছে তো আমরা দেখেন কন্দে যাইতেছি আমরা হচ্ছে ধান ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি মধ্যে দিয়ে দেখুন বুলুকু বুলুরে দেখাই যায় না দেখো দেখাই কইতে যাইতেছি এই দেখেন বুলুর খাই যায় না ধান খেতে বুলুরে দেখাই যায় না বুলু তোমার খাই যায় না বুলু পচা হয় না তো ওই দিক দিয়ে একবার সোজা উঠবো ওই যে
বুলো একবার চলতে দেবেন তো এই যে খালি ফসল আর ফসল। আমি আবার তেল খাইলাম, ধান তো পাইকে গেছে, ধানের ইয়ে তেল খাইলাম। বাবারে খালি ধান আর ধান। এই দিক দিয়ে আমরা সোজা আসলাম, ওই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি। এই দিক দিয়ে সোজা আইছে আর কি, ধান খেতের ভিতর দিয়ে। কি আমরা যাবো ওই যে ওই পাড়ায়। এটা হলো বাবুই পাখির বাসা। ওই যে বাবুই পাখি, এত বাসা করছে বাবুই পাখিতে। তাল গাছে বাবুই পাখি ধরছে। এই বাবুই পাখিতে কিন্তু নতুন বাসা করেছে, পুরানো করেছে দেখাই। এই যেটা নতুন বাসা, আর যেটি পুরানো হয়েছে মানে ই হয়ে গেছে, পাইকে গেছে, ওটা হলো পুরো মানে এই বাসা নতুন, আগের বাসা আগে করছে। দেখেন এত সুন্দর বাবুই পাখির বাসা আমি মানে সচরাচর দেখি নাই, এই প্রথম দেখলাম আর কি। এক গাছে এত, ওই যারা বানাইতেছে ওই যে তাল ধরে নাই, বাবুই পাখি ধরছে, তাই না? তোমাকে নিয়ে এত সুন্দর বাবুই পাখি বাসা করছে, খুব সুন্দর বাবুই পাখি, মানে চোখ সরিবেন মঞ্চে বানছে না, এত সুন্দর বাবুই পাখি। তো যাই হোক, আমি যে দিদির পাশে বসছি আসছি, তো দিদির ঘর হচ্ছে ওই জয়টা, একটু দেখাও ঘরটা। ওই জয়টা হচ্ছে দিদির ঘর, তো ওই ঘরে আর কি দিদি থাকে। তো আমাকে এই দিদির সবাই চিনেন আশা করি আর কি, আমাদের বাড়িতে যাই তো পূজার সময়ও যাই, তো এই দিদিরা নিয়ে আমরা আসি তামসা, তো সব কিছু আর কি নাচানাচি করা হয়। তো দিদি আসলে খুব দরিদ্র। তো আমি তো বিস্তারিত বলে আসছি আপনাদের, সব কিছু বলছি। তো এটা হচ্ছে তোমার বাইরের বাড়ি, তাই না দিদি? এই যে দিদি হচ্ছে বাইরের বাড়িতেই থাকে, তো বলছি। তো দিদির পাশে একটু আর কি থাকি, যে দাদা যে টাকা দিছে, তো আমি দিদির, অনেকে বলতে পারে না বল হয়তো বা আপন মানুষ দেখে দিতেছি। আপন মানুষ ঠিক আছে, কিন্তু সে কিন্তু সত্যি অনেক দরিদ্র। মানে আমি আর কি, আমি কিন্তু সব জায়গায় মোটামুটি দিতেছি, তো যারে আমার মনে হইতেছে না দেয়া লাগতেছে, আমি কিন্তু আপন আর পণ নাই, যে মানে চলা পারে না, তো আমি তারই সাহায্য করতেছি। তো দিদির জন্য আর কি আমি আর কি যারে যেভাবে ইনসাফ করে আর কি ই করতেছি, তারে ওই রকম ভাবে দিতেছি। এই জায়গা হচ্ছে 10,000 টাকা আছে। তো এই 10,000 টাকা হইলে দিদি হইলো 2-3 মাস ভালোভাবে চলতে পারবে, আমার বিশ্বাস। তো দিদির তো ওরকম খরচ নাই, একা মানুষ, স্বামী নাই, সন্তান নাই, মানে কেউ নাই এই পৃথিবীতে, ধরতে গেলে সে একাই। তো সেও বাইরের বাড়িতে থাকে, মানে কি বলবো। তো যারা হচ্ছে গরিব মানুষ, তো আমরা কিন্তু গরিব মানুষ, আমরা বুঝি আরেক গরিবের কষ্টটা বুঝি, তো আমরাও কিন্তু অনেক কষ্ট করে মানুষ হয়েছি। তো আমি চাই তো দিদির একটু পাশে থাকার জন্য। এই যে এই জায়গা হইলো 10,000 টাকা আছে, এর যে তুমি খাইবা, থাকবা, চলবা, ঠিক আছে, আর সবার জন্য আশীর্বাদ করবা। আমি হবো তুমি কই খাবি খাবি কটা না মুড়ি খাবি কটা? না 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 আমরা না না নজর আমরা খাইছি না, আমি যে আমি হবো তুমি ই করি তোমার মানুষ কিন্তু দেয় অন্য কিছু বিনিময়ে না, একটু আশীর্বাদ দোয়া এটাই চাই। আমার কাছে কিন্তু অন্য কিছু চাই না, সোনা দানা চাই না। আমার কাছে কয় তোমাকে বা তুমি হেল্প করো, তো সবাই জানি আমার আশীর্বাদ করে। তো আমার কাকুর আঙ্কেলের জন্য একটু আশীর্বাদ, সবার জন্য আশীর্বাদ। হ্যাঁ মানে আমার হলো মানুষ যারা চলতে পারতেছে না, তো খুব অভাবে আছে, তাদেরকে আমি আর কি এই করতে পাশে দাঁড়াইতেছি।
দাদু মরে গেছে দেখে ওই যে ইয়ে গোদামের মায়ের হইব আমি তো যাওয়া করি হ্যাঁ সবকিছু জামা করে পুরাইতে এই দিদি দেখে থাইকো আয় গে হ্যাঁ আচ্ছা দেখে থাইকো হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে দিদির ঘর তো এরকম ভাবে দেখ উমরে কিন্তু সবকিছু ভাঙা ছিল তো ওরকম ভাবে দেখানো যায় না তো চিপি চাপি আর কি। তো যাই হোক এই যে দিদি হচ্ছে টাকা দিয়ে গেলাম তো দিদি খুবই গরিব তো আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন আপন লোক দেখে মনে হয় দিল তা আমাদের কিন্তু আপন লোক না সে তো আমাদের পাড়ায় যায় তার জন্য আর কি আমরা সম্পর্কে দিদি লাগে তো দিদি দিদি কই সে আমাদের আপন লোক না কিন্তু তাও এখন যাই তো এইটাই হচ্ছে আমাদের আপন লোক এখন এক গ্রামের পাশের গ্রাম তো এই সবাইটা নিয়েই তো আমাদের আপন লোক তো এই যে সামনে দিলাম কয়েকজনরে মানে ঘর করে দিতেছি মাসিমারা ঘর করে দিতেছি তারপর হচ্ছে রে ওই যে ইট ভাঙছে যে তারে ঘর করে দিতেছি তো এখন হচ্ছে তো দিদিরে দিয়ে গেলাম আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তো আপনাদের জন্য আমাদের তরফ থেকে আশীর্বাদ ও দোয়া থাকবে তো যাই হোক আমি একটু গরিব মানুষ যারা যারা আছে তো তাদেরকে একটু হেল্প করতেছি আর কি তো ওইটা তো আসলে আমার দ্বারা সম্ভব না এটা আসলে আঙ্কেল আমাকে দায়িত্ব দিছে তো ওই দায়িত্ব মতো আমি কাজ করতেছি সব কিছু তো আমি সব কিছু হিসাব করে দিতেছি তো এর আগে দিয়েছিলাম 50,000 টাকা থেকে 5,000 টাকা দিয়েছিলাম তাহলে 45,000 টাকা আসছিল আজকে দিলাম 10,000 টাকা তো আর আছে হচ্ছে 35,000 টাকা আমার কাছে আছে তো এটা হচ্ছে আমার মানে যেরকম মানুষ যেরকম তো ওইভাবে আমি আর কি অ্যামাউন্টটা দিতেছি তো যাই হোক আজকে ভিডিও করা করবো না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।